আসসালাম। আল্লাহু আকবার। আল্লাহু أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. لا حول ولا لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول. الله الله. لا إله إلا الله. اللهم صل على محمد كما صليت. اللهم بارك. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس والثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد যাবতীয় গুণগান প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহেরবানিতে আবারও একটি জুমা পেরিয়ে তার এই পবিত্র ঘর এই মসজিদে আমরা জুমার খুতবা শোনার জন্যে জুমার সালাত আদায় করার জন্য উপস্থিত হতে পেরেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, মহামানব, শেষ নবী, শেষ দিশারি, যার অনুসরণের মাধ্যমে আমাদের জীবনে দুনিয়া আখেরাতে কল্যাণ রয়েছে, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবারবর্গ এবং তার সাহাবীদের প্রতি আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত নাজিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদে মুসল্লি, আজকে
একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটা সমাজের চালিকা শক্তি হচ্ছে যুব সমাজ। এই যুব সমাজকে কিভাবে আমরা দিনের পথে পরিচালিত করতে পারি এবং এই যুব সমাজকে দিয়ে কিভাবে আমরা ইসলামের যে শাশ্বত বিধান রয়েছে, ইসলামের যে জ্ঞান রয়েছে, ইসলামের যে আদর্শ রয়েছে, সেই আদর্শকে আমরা কিভাবে এই সমাজের বুকে বাস্তবায়ন করতে পারি, এ বিষয়ে যুবকদের এবং সময়ে যদি কোলায় পাশাপাশি অভিভাবকদেরও তাদের পেছনে যে করণীয় রয়েছে আমরা সেই নিয়ে আজকে আলোকপাত করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি তাহলে আমরা দেখতে পাব যে সাধারণ সমাজেই যত যুগান্তকারী ঘটনা এবং যে বিষয়গুলো অসাধ্যকে সাধন করা, এগুলো মূলত যুবক শ্রেণীর মানুষ দ্বারাই হয়েছে। এই বাংলার বুকে, এই বাংলার মাটিতেই বহু ইতিহাস রয়েছে। আপনার জেনে আশ্চর্য হবেন, আমাদের এই দেশ যদিও এখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়ার পিছনে মানে এখানে ইসলাম এসেছে মূলত সাহাবীদের মাধ্যমে, এই ইতিহাসকে চাপিয়ে রাখা হয়েছে, দাবিয়ে রাখা হয়েছে। প্রথমত এই অঞ্চলে সাহাবীদের মাধ্যমে আল্লাহর দ্বীন এসেছে। পরবর্তীতে ইতিহাসের পাতায় নানা কিছু ঢুকানো হয়েছে, কিন্তু একটি বাস্তব ঘটনা, সেটা কিন্তু সিন্ধু বিজয়। মোহাম্মদ বিন কাসেম মাত্র 18 বছর বয়সে, আল্লাহু আকবার, তিনি সিন্ধু অভিযান করেন। এই ভারত পাকিস্তান বর্ডারে সিন্ধ, যেটাকে বলে সিন্ধ অঞ্চল, আজও এটার নাম সিন্ধ প্রদেশ, সেখানে প্রথম অভিযান চালায় এবং ধীরে ধীরে সেই জায়গা থেকে পুরো ভারতবর্ষ মুসলমানদের রাজত্বের অধীনে আসে। আল্লাহু আকবার। এরপরে আপনি আমাদের দেশে ভাষা আন্দোলন বলেন, তারপরে আরও যে সমস্ত গণ অভ্যুত্থানগুলো হয়েছে, এগুলোকে কোরআন সুন্নাহর বিচারে আমরা মানদণ্ডে না দাঁড় করালেও আমরা স্বাভাবিকভাবে যেটা দেখি, এই অভ্যুত্থানগুলো সংঘটিত হয়েছে ছাত্রদের বুকের তাজা রক্তের মাধ্যমে, তাদের সাহসী পদক্ষেপের মাধ্যমে এই আন্দোলনগুলো সফলতা লাভ করেছিল। এবং ভেরি রিসেন্টলি আমরা যে জুলাই গণ অভ্যুত্থান দেখলাম, জুলাই আন্দোলনে এখানেও নেতৃত্ব দিয়েছিল স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা। এবং এই গতিবেগকে প্রতিরোধ করা প্রায় অসম্ভব বলা চলে। যদি যুবকদেরকে জাগিয়ে তোলা যায় তাহলে তাদের মাধ্যমে যে কোনো ধরনের বিপ্লব ঘটানো সম্ভব। কাজেই যারা ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করেন, যারা ইসলাম নিয়ে আলোচনা করেন, তাদের ফোকাসে থাকা উচিত এই যুব সমাজ। যারা আল্লাহর বিধান এই দুনিয়াতে বাস্তবায়িত হোক, আল্লাহর জমিন আল্লাহর নিয়ম অনুযায়ী চলুক, এই চিন্তায় যারা বিশ্বাস করি আমরা, আমাদের উচিত হবে এই পথে যুবকদেরকে সাথে নেওয়া। এই যুবকদেরকে আমাদের প্রথমত যে জিনিসটার তালিম দিতে হবে সেটা হলো তাদেরকে অবশ্যই তাকওয়ার উপরে, ঈমান এবং তাকওয়ার উপরে বলিয়ান করতে হবে। তাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে, তাদের মনের মধ্যে ঢুকাতে হবে ঈমানের গুরুত্ব, যেই নিয়ে আমি বেশ কয়েক জমা আলোচনা করে গেছি। তাদের মধ্যে যখন ঈমান জাগ্রত হবে তখন তাদের এই যে জোশ, যুবক বয়সে তাদের যে এই কর্মক্ষমতা, সেটি তারা ঈমানের পথে পরিচালিত করবে। আর এই ঈমানের সাথে তাদেরকে অবশ্যই মুত্তাকি পরহেজগার হিসেবে গড়ে তুলতে হবে। আমরা জানি যুবক বয়সে যে ইবাদত, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ইবাদত। মানুষ শিশুকালে তাদের ঐচ্ছিক ইবাদত থাকে, তারা চাইলে করবে, না চাইলে করবে না। করলে তাদের পিতামাতার আমল নামায় নেকি যুক্ত হবে। বুড়ো বয়সে মানুষ ঠিকঠাক মতো আসলে ইবাদত করতে পারে না, যেভাবে করা দরকার সেভাবে পারে না।
অলসতা কাজ করে, অসুস্থতা কাজ করে। এই জন্য যুবক বয়সে, আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, প্রসিদ্ধ হাদিস, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়াতলে রাখবেন। তার মধ্যে একটি শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যুবক বয়সে আল্লাহর ইবাদতে মশগুল থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারী হাদিস নম্বর 660। এই হাদিস সুস্পষ্ট প্রমাণ করে যে যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, পছন্দনীয়। কাজেই তাদেরকে মুত্তাকি করে গড়ে তুলতে হবে এবং যাতে তারা যুবক বয়সে ইবাদতের প্রতি মনোযোগী হয়। আফসোসের বিষয়, দুঃখের বিষয় যে আমাদের যুবক শ্রেণী ধীরে ধীরে তারা দিন থেকে পিছিয়ে যাচ্ছে। দিনের প্রতি ভালোবাসা, মুহাব্বত তাদের মধ্যে খুব একটা পরিলক্ষিত হচ্ছে না। আমরা দেখি যে আমরা বলে থাকি বা শুনে থাকি যে এ বয়সে একটু আধটু এরকম করবে, বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু দেখেন, আসলে এই বুড়ো বয়সের ইবাদতের চাইতে যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। কাজেই তাকে শৈশব থেকেই গড়ে তুলতে হবে যাতে যুবক বয়স আস্তে আস্তে সে ঠিক হয়ে যায়। যুবক বয়সে সে বিভিন্ন রকমের অনৈতিকতার সাথে জড়াবে এবং বুড়ো বয়সে গিয়ে ঠিক হয়ে যাবে, এটা নৈতিক দাবি হলো না, এটা যৌক্তিক কথা হলো না। যদিও ঘটনা এরকমই হয়, যেহেতু আমরা সমাজটাকে এভাবে গড়ে তুলেছি, দেখা যায় যে 18-20 বছর বয়সে নানা রকম অনৈতিক কাজে জড়িত, সেগুলো আর নাই বলি। কিন্তু দেখা গেল এই ছেলে আবার 30-35 বছর বয়সে যখন বাবা হয়, বাচ্চা কাচ্চার বাবা হয়, সমাজে পরিবারের দায়িত্ব গ্রহণ করে, তখন সেই অনৈতিক কাজগুলো ধীরে ধীরে ছেড়ে দেয়। এটা একটা আমাদের সামাজিক অবস্থান আমরা দেখতে পাই। 35 কেউ 40 বছর পার করলে তার ভুলগুলো বুঝতে পারে। তখন গিয়ে আফসোস করে যে আগে যদি বুঝতাম তাহলে এই অনিয়মগুলো করতাম না। কিন্তু এটা আমাদের দুনিয়াবী বিষয়। দুনিয়াতে আমি কয়টা দিন বাঁচবো? 50-60 বছর আমাদের গড় আয়ু। তাতে 40 বছর বয়সে ঠিক হলাম, আর বাকি 20 বছর পরিবারের চিন্তা, বউ বেটির চিন্তা, জমি জমা সম্পদ নিয়ে চিন্তা, মামলা মোকদ্দমার চিন্তা, কত কিছু নিয়ে ওই সময় আর ভালো থাকা হয় না। রোগ বালাই, ডায়াবেটিস হয়ে গেছে, প্রেসার হয়ে গেছে, তাহলে ভালো থাকলাম কখন? ভালো কখন থাকলাম? কাজে এগুলো মাথায় নিতে হবে। যুবকদের মাথায় একটা জিনিস ঢুকাতে হবে, ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করা। এবং এই কাজটা যুবকরা অনেক পারেও বটে, কিন্তু তাদের কাছে মানদণ্ড নাই, ভালো মন্দের মানদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়া তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা উত্তম জাতি, তোমাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, নির্বাচন করেছেন। এই উম্মতকে, এই উম্মতের মধ্য থেকে, এই সকল জাতির মধ্য থেকে মুসলমান জাতিকে আল্লাহ সিলেক্ট করেছেন। তারা ভালো কাজের আদেশ করবে, তোমরা ভালো কাজে আদেশ করবে আর মন্দ কাজে নিষেধ করবে। এই কাজটা যুবকদের দিয়ে খুব সহজে হয় এবং যুবকদের সাহস থাকে, তারা মানুষকে ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করতে পারে। তাদের কোনো ভয় নাই, তারা মৃত্যুর ভয় করে না। তারা স্লোগান কি দেয়? বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। এই স্লোগান বুড়ো মানুষের মুখ দিয়ে বের হবে? বের হবে না। দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। কাজেই তারা এই স্লোগানগুলো দেয়, তাদের কাছে যতটুকু মনে হয় যে ঠিক ততটুকু করার জন্য, যতটুকু বেঠিক মনে হয় ততটুকু বেঠিককে বাধা দেওয়ার জন্য। তাদেরকে যদি ইসলামের আলোকে, যদিও আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক ইসলামী দল সংগঠনও রয়েছে যারা ইসলামের জন্য কাজ করছেন, আলহামদুলিল্লাহ, এটা আরও ব্যাপকভাবে হওয়া উচিত। এই রক্ত আমি যে কোনো জায়গায় বিসর্জন দিতে পারি না। এই রক্ত আমার জন্য আমানত, প্রতি ফোঁটা রক্ত আমার জন্য কি? আল্লাহর দেওয়া আমানত।
এটা ব্যয় হবে শুধুমাত্র আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, দ্বীনের মর্যাদাকে উন্নীত করার জন্য। এই রক্ত তারা যদি ঢেলে দিতে পারে তাহলে দুনিয়াতেও সম্মানিত, আখেরাতেও সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের কেউ যদি কোনো অন্যায় কিছু দেখে তাহলে সে যেন সেটি হাত দিয়ে বাধা দেয়। রাসূলের এই যে ফরমান, এটি যুবকদের মাথায় ঢুকাতে হবে। যে কোনো অন্যায়, যেটা আমরা অন্যায় বলে জানি, সেটাকে হাত দিয়ে বাধা দিতে হবে। এই হাত দিয়ে বাধা দেওয়ার কাজটি মূলত যুবকদের দ্বারাই সম্ভব। যুবকদেরকে একত্রিত করা গেলে যে কোনো অন্যায়, সামাজিক অন্যায় ঠেকানোর জন্য তারা হাত দিয়ে বাধা দিতে পারবে। আমরা এমনভাবে অভ্যস্ত হয়েছি যে এই হাদিসে আরও দুইটা কথা বলা হয়েছে, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবি কলবিহি। যদি হাত দ্বারা বাধা দিতে না পারে তাহলে মুখ দ্বারা বাধা দিতে হবে, মুখ দ্বারা না পারলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এই যে আমরা শেষেরগুলো নিয়েছি, আর প্রথমটাকে ছেড়েছি, কারণ আমাদের যারা অন্যায় কাজে বাধা দিবে তারাই তো অন্যায়ে লিপ্ত। যুব সমাজ যদি অন্যায়ে লিপ্ত থাকে তাহলে বৃদ্ধ মানুষ কি তাকে বাধা দিতে পারবে? কাজে বৃদ্ধ মানুষ তখন কি করছে? মুখে বলছে, হলে হলো, না হলে অন্তর থেকে ঘৃণা করছে। কিন্তু না, এর প্রথম এক্সিকিউশন ছিল হাত দিয়ে বাধা দিতে হবে। এখানে যাত্রাপালা হবে, গান বাজনা হবে, এখানে ছবি মূর্তির সয়লাভ হবে। আর আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদা তিমসালান ইল্লা সাওয়াইতাহু ওয়ালা কবরান মুসরিফান, লা তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। যে কোনো প্রতিকৃতি, মূর্তি, ভাস্কর্য ভেঙে নাই করে দিবা। যে কোনো উঁচু কবর পাবে মাটির সাথে একদম লেবেল করে দিবা। তো এই লেবেল কে করবে? ওই বুড়া মানুষ তো লাঠি নিয়ে হাঁটছে, ওই কি করবে? তাকে দিয়ে কি হবে? হবে না। যুবক মানুষ লাগবে যারা ভেঙে সমান করবে। হবে না এখানে যাত্রাপালা, স্টেজ ভেঙে দিব। আসুক ডিসি, আসুক এসপি, আসুক এমপি, মন্ত্রী, যে আসবে। কেন ভাঙলা? কারণ এটা হারাম, এটা খারাপ কাজ। এটা খারাপ কাজ, এই খারাপ কাজ করতে দিব না আমরা। এই খারাপ কাজ করতে দিব না, যুবক লাগবে। 10টা 15টা 20টা যুবক যদি একত্রিত হয়ে বলে এই খারাপ কাজ, এই এলাকায় খারাপ কাজ হতে দিব না। এখানে মদের আড্ডা হবে না। আছে না মদের আড্ডা? আছে। পিটিয়ে চামড়া তুলে নিব এখানে। যারা গাঁজা খেতে আসবে এই যে এই জায়গাগুলোতেও রাতের বেলা আসবেন, দেখতে পাবেন। যুবক লাগবে, 20টা যুবক একত্রিত হয়ে পিটিয়ে পাছার চামড়া তুলে দেবো, তাহলে আর আসবে না এলাকাতে। কিন্তু বুড়ো মানুষ নিজের কাজ করেন, যান, তখন আর কি করবে? চলে যায়। হবে না। এই জন্য যুবক মানুষকে একত্রিত করতে হবে। এরপরে যুবকদেরকে অবশ্যই তাদের নৈতিক চরিত্র, আখলাককে উন্নত করতে হবে যেভাবে সম্ভব হয়। যেই পরিবেশে গেলে, যাদের সাথে উঠা বসা করলে যুবকদের আখলাক উন্নত হবে, তাদেরকে সেদিকে ধাবিত করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল ছিলেন। তাকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে বলছেন, ইন্নামা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা কলম আয়াত নম্বর 4। এই মহান চরিত্রের অধিকারী হতে হবে যুবক ভাইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক। নিশ্চয়ই আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য। সুবহানাল্লাহ। কেউ যদি উত্তম চরিত্র কেমন হয় জানতে চাই, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে হবে। তার চরিত্র কত সুন্দর ছিল, কত উত্তম ছিলেন তিনি, কত সুন্দর করে তিনি কথা বলতেন। তার অধীনে কাজ করা ব্যক্তি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, সেই ছোট্টবেলায় তার মা তাকে দিয়ে এসেছিলেন। তিনি বলছেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10টি বছর আল্লাহর নবীর খেদমত করেছি আমি। মা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবা ওয়ালা ফাহহাশা ওয়ালা লাআনান। তিনি কখনো গালি দিতেন না, তিনি কখনো ফাহেসা, আজে বাজে নোংরা ভাষায় কথা বলতেন না, তিনি কখনো মানুষকে অভিশাপ দিতেন না। এই উত্তম চরিত্র তার ছিল।
তিনি কোনোদিন মা ক্বালা লি উফিন ওয়ালা লিমা ফাআলতা ওয়ালা ইল্লা ফাআলতা, কোনোদিন বলেননি এই আনাস কি করো তুমি, কেন করলে এই কাজটা। তিনি এভাবে কথা বলতেন না, সুন্দর করে সবসময় বুঝিয়ে বলতেন। হ্যাঁ, ছোট ছোট সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসতেন, তার আখলাকের কারণে তার কাছে যেতেন। আর আমাদের যুবকদের আখলাক দেখলে দুঃখ লাগে, কান্না আসে, কি হায় হায় আফসোস এই যুবকদের এই অবস্থা। কোথায় তার নবীর আদর্শ, কোথায় সেই সাহাবায়ে কেরামদের মডেল আদর্শ, সেগুলোকে ফেলে ভুলে গিয়ে আজকে তারা পাবজি, ফ্রি ফায়ার, আরও কি কি যেন আছে ভিডিও গেমস, এগুলো নিয়ে তারা ব্যস্ত রয়েছে। তারা এগুলোর পেছনে সময় নষ্ট করছে, আর তাদের প্রভু ইহুদি খ্রিস্টান তাদের উপরে প্রভুত্ব করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 200 কোটি মুসলমান এই পৃথিবী জুড়ে, আল্লাহু আকবার। 200 কোটির উপরে খ্রিস্টান, 100 কোটির উপরে হিন্দু, 3টি বড় বড় ধর্মের অনুসারী লোক। এদের পরিচালনা করছে বিশ্বব্যাপী ইহুদি, মাত্র 1.5 কোটি ইহুদি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিভাবে? কারণ যুবকদের অধপতন। যেই মুসলিম যুবকরা তরবারি হাতে তুলে নিয়ে জীবন দেওয়ার জন্য ঝাঁপিয়ে গেছে, জান্নাত পাবো আর কিছু লাগবে না, সেই যুবক আজকে পাবজি, ফ্রি ফায়ারের পেছনে ছুটছে, বসে বসে সময় কাটাচ্ছে, জুয়ার আড্ডাখানায় যাচ্ছে, আর কত কিছু করছে। হারাম কুকামে তারা লিপ্ত হচ্ছে, নারীর পিছনে ছুটছে। অথচ নারী তার কি উপকার করতে পারে? এই নারীর পেছনে ছুটে তার কি হবে? হালালভাবে তো আল্লাহ বিয়ের ব্যবস্থা করেছেন। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যাদের সামর্থ্য আছে বিয়ে করো, মেয়ে নিয়ে ঘুরো বেটা। আর তোমার উপরে এই 150 কোটি ইহুদি রাজত্ব চালায়, কোনো চিন্তা নাই। কোনো চিন্তা নাই। তারা এই সুযোগটা কিভাবে পেয়েছে? কারণ যুবকদেরকে এইভাবে মত্ত রাখা হয়েছে, ভুলিয়ে রাখা হয়েছে তার আদর্শকে। এরপরে যুবকদের উচিত হবে সমাজে যারা অসহায়, দুর্বল, দরিদ্র মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বড় আদর্শ ছিল এটি, ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়ে যাওয়া ব্যক্তির দায়িত্ব নিয়ে নিতেন। বিপদে আছো, টেনশন করো না, আল্লাহ আছেন। আর তার সামর্থ্য যা ছিল তিনি তা দিয়ে তার দায়িত্ব নিতেন। অসহায় মানুষের দায়িত্ব নিতে হবে। এই তোমাদের খালি বলা লাগে, কেন বলা লাগে গো বাবু? আর কথা বলবো না, একটাও না, ওকে? এরপরে যুবকরা এভাবে তারা কি করতে পারে? মানুষের হেল্প করতে পারে। তাদের এই হেল্প তাদের মনের ভেতরে ভালো কাজ করার আগ্রহ আরো বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আর নিজের পছন্দের জিনিসটি আল্লাহর রাস্তায় তারা দিতে শিখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের নেক আমল আল্লাহর কাছে পৌঁছাবে না যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দের জিনিসটি আল্লাহর রাস্তায় দান করছো। হে যুবক, ওই পাবজি, ফ্রি ফায়ার, ওই ভিডিও গেমস, ওই আড্ডাবাজি, ওই নারীর পিছে ছোটা, এগুলো তোমার প্রিয় জিনিস, এগুলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও। দিলাম ছেড়ে আল্লাহর জন্য আজকে থেকে, আল্লাহ যেন খুশি হয়। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এগুলো আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে আল্লাহর রাস্তায়। ওই ক্রিকেট খেলতে ভালো লাগে, আল্লাহর দিনের, আল্লাহর ডাকে নামাজ পড়তে আর মন চায় না। কখন পড়লাম, মাঝে 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 ছেড়ে দিলাম। না, ওই ক্রিকেট ছেড়ে দিতে হবে, ওই ফুটবল ছেড়ে দিতে হবে। সাহাবায়ে কেরাম উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন, আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তিনি দাওয়াতি কাজ করছেন। তার দাওয়াতে মদিনা থেকে 12 জন সাহাবী নতুন মুসলমান হলেন। তাদের
তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন, আনুগত্যের বায়াত। সেখানে একজন যুবক ছিলেন, তার নাম আসআদ বিন জুরারা। এই আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু ছোট মানুষ, তার নেতৃত্ব দিয়ে তিনি তাদেরকে পাঠালেন। এই আসআদ বিন জুরারা মক্কায় গিয়ে, মদিনায় গিয়ে অলিতে গলিতে আল্লাহর এই কোরআনের দাওয়াত দিতে থাকলেন। ছোট্ট মানুষ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অবজ্ঞা করেন নেই, তাকে দায়িত্ব দিয়েছেন। এই যুবক মানুষটা প্রত্যেক বাড়ি বাড়িতে আল্লাহর কালেমার দাওয়াত, ওয়াহদানিয়াতের দাওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দাওয়াত ঘরে ঘরে পৌঁছিয়েছেন। বহু মানুষ তাদের দাওয়াতে সাড়া দিয়েছেন। পরের বছরে প্রায় 70 জন এর উপরে মানুষ এসে বায়াত গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, একজন যুবক মানুষ এইভাবে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। তারপরে আপনারা জানেন আবু জেহেল, আবু লাহাব, আবু জাহাল, তারপরে উতবা, সাইবা, এরকম বড় বড় যারা দুর্ধর্ষ কাফের ছিল, বদরের প্রান্তরে এক তুমুল সংঘর্ষ বেঁধে গেল। সেই বদর যুদ্ধের সময় তাকে হত্যা করেছিল 2 জন যুবক রাখাল। খুব আফসোস ছিল আবু জাহালের, এই পিচ্চি রাখাল আমাকে হত্যা করলো। এত তেজ ছিল তাদের ভেতরে, ছোট্ট বাচ্চা, তাদের কাছে তো পিচ্চি, 15-16 বছর, এগুলো তো বয়স না, তাই না? এরপরে শুরুতে যার কথা বললাম, মোহাম্মদ বিন কাসেম, এটি আমাদের এই ভারত উপমহাদেশের জন্য একটি বড় উদাহরণ। মোহাম্মদ বিন কাসেম, তিনি সিন্ধু বিজয় করেছেন। 18-19 বছর বয়সে একজন তাগড়া জোয়ান যুবক ওই সামান্য একজন মহিলার ইজ্জত হানির জন্য অপরাধে রাজা দাহিরকে চিঠি পাঠানো হয়। সে সদুত্তর না দিলে হামলা করে পুরো দেশ দখল করেছে। দেশ দখল করতে হবে, কারণ মুসলমানদের শাসন ব্যবস্থা হচ্ছে পৃথিবীতে সবথেকে বড় শাসন ব্যবস্থা, সবথেকে সুন্দর শাসন ব্যবস্থা, সবথেকে স্বচ্ছ শাসন ব্যবস্থা। মানুষের দেশ দখল করতে হবে, এরপরে ওইখানে আল্লাহর বিধান কায়েম করতে হবে। এই আমেরিকা, তারা দেশ দখল করছে, তারপর কি করছে? শোষণ চাপিয়ে দিচ্ছে। তারাও দেখেন, ভেনিজুয়েলার এই যে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হলো ইসলামের জন্য না, তার গোলামি করতে হবে, এই জন্য তার গোলামি না করার কারণেই তাকে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে এই পুরো বিশ্বকে তার গোলাম বানাতে চায়। সে থাকবে আলিশান মহলে আর মানুষ থাকবে রাস্তায় শুয়ে, এটা হলো তাদের চাওয়া। এদিকে চীন, এদিকে রাশিয়া, সবাই তৃতীয় বিশ্বযুদ্ধ আসলো মনে হয় সামনে। তারা কি চাচ্ছে? তারা সবাই চায় আমি সুপার পাওয়ার হব। আর মুসলমান কি চাইবে? দেশ দখল করো, ন্যায় বিচার কায়েম করো। ওরা বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, মিথ্যা কথা বলে। শান্তি প্রতিষ্ঠার নামে তারা দেশ দখল করে দেশগুলোকে ভোগ করতে চায়। আর মুসলমান দেশ দখল করবে, আসলে সত্যিকার শান্তি প্রতিষ্ঠা করবে কিভাবে? লাউ ফাতিমাতা বিনতু মুহাম্মদ শারাকাতলা কতাতু ইয়াদাহা, আমি মুহাম্মাদের মেয়ে যদি চুরি করত আমি তারও হাত কেটে দিতাম। সমতা, সমবিচার, ন্যায় বিচার কে করবে? মুসলমান। আর ওরা কি করছে? ওরা করছে গোপনে গোপনে মানুষ হত্যা করছে, আপনি জানেনই না কে কিভাবে কাকে মারছে। আজকে ফিলিস্তিনের অবস্থা দেখেন, তারাই তো এখন ক্ষমতায়। কি করছে চীন, কি করছে রাশিয়া, কি করছে আমেরিকা, কি করছে ইংল্যান্ড? তাদের মুখ বন্ধ কেন? তারাই তো ক্ষমতায়। এই পৃথিবীতে শান্তি আসছে না কেন? তো মুসলমান শান্তি প্রতিষ্ঠা করবে, দেশ দখল করবে, এই জন্য যুবক লাগবে। বুড়ো মানুষ দেশ দখল করতে পারবে না। আর ওই ভিডিও গেমস খেলে এই যুবক দিয়েও দেশ দখল হবে না। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, একটু দাঁড়াও না ভাই, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। যুবক, ছোটকালে এই কবিতা পড়ে বড় হয়েছে, কিন্তু এই কবিতার মর্ম বুঝে নাই। মৌমাছি হতে হবে, মাছি হয়ে জীবনযাপন করো না। মাছি নর্দমার কীট, নর্দমায় থাকে মাছি। মৌমাছি হও, ফুল ফুটেছে, বের হও। মানুষের কথা শুনে বসে থাকার সময় নাই, বসে থাকার এক চুল সময় নাই, কাজ করতে হবে। যুবক মানে কাজ করে খেতে হবে। আর মাছি ওই দুর্গন্ধময় পচা ড্রেনে
পড়ে থাকে মাছি, মৌমাছি মধু আহরণ করে মানুষের জন্য, সমাজের জন্য তারা কিছু করছে, ওই মধু তো তার দরকার নাই, পুরো চাক ভেঙে আপনি আমি নিয়ে এসে খাই। ওই রকম যুবক হতে হবে, আমি ভোগ করব না, আমার সমাজ ভোগ করবে। আজকে আমি উদ্যোগ নিব, আজ থেকে 20 বছর পরে এই বাংলার মানুষ শান্তি পাবে। হ্যাঁ, এইভাবে উদ্যোগী হতে হবে। আর মাছির মতো জীবনযাপন করলে, নর্দমায় সারাদিন থাকলো, চট করে একটা পোলাও কোড়মার ভাতের উপরে গিয়ে বসে নোংরা করে দিল, ওইটা খেয়ে আবার আরেকজনের পেট খারাপ করলো। হ্যাঁ, প্রজাপতির পেছনে ছুটে বেড়াও সারাদিন, ওই নারীর পেছনে ছুটতে ছুটতে কার মেয়েকে নিয়ে চলে গেলা, বিয়ে করলা না, ধর্ষণ করলা, আরো কত কিছু। হ্যাঁ, এইভাবে মাছির মতো জীবনযাপন, নোংরামিতে আজকে আমাদের যুবকরা অভ্যস্ত হয়ে যাচ্ছে। কাজেই যুবক ভাইদের বলবো, ফিরে আসুন আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে, যেভাবে তিনি সমাজটাকে গড়েছিলেন। হে আমার যুবক ভাই, আজকে আমাদেরকে এইভাবে এই সমাজটাকে গড়তে হবে। কোরআন সুন্নাহর বিধান এই সমাজে বাস্তবায়ন করতে হবে। এখানে গাছতলা আর পাঁচতলার এই যে ফারাক, এই ফারাক মেটাতে হবে। সম্পদের দিক দিয়ে মানুষের কম বেশি থাকলেও মর্যাদার দিক দিয়ে সবাই সমান হবে। তুমি গাছতলায় থাকো বলে তোমার কোনো দাম নাই, আর আমি 5 তলায় থাকি মানে আমি মেলা কিছু। এই যে অসমতা, বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমরা সবাই মানুষ হিসেবে সমান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে সব থেকে বেশি সম্মানিত যার তাকওয়া বেশি। তাকওয়ার মানদণ্ডে আমাদেরকে সম্মানিত হতে হবে, সম্মান দিতে হবে। সম্মান দিতে হবে তাকওয়াবান ব্যক্তিকে, তিনি বেশি সম্মানী। আর সকল মানুষকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, আদম সন্তানকে সবাই সমান। গাছতলা 5 তলার ব্যবধান থাকবে না। এই সুদ ভিত্তিক অর্থনীতির কারণে আজকে যে কোটিপতি আরো কোটিপতি হচ্ছে, যে অভাবগ্রস্ত সে আরো অভাবী, ঋণগ্রস্তই থেকে যাচ্ছে। এভাবেই জীবন চলে যাচ্ছে। সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে শিখতে হবে। গত জুমায় ইমাম সাহেব দুঃখ করে বলছিলেন, একটু সামনে আগালেও দোষ, একটু পিছনে দাঁড়ালেও দোষ। একটু সামনে গেলে বলে একদল বলে নামাজি হবে না, একটু পিছনে গেলে আর একদল বলে বেশি পিছিয়ে গেছেন, একটু সামনে যান। খুব দুঃখ পেয়েছেন তিনি, আমিও খুব দুঃখ পেয়েছি, এজন্য কথাটা উঠালাম। সম্মান দিতে হবে, শিখতে হবে। সম্মান দিতে না শিখলে জাতির কোনোদিন কল্যাণ হবে না, মুক্তি হবে না। সবাই মুফতি হয়েন না। নামাজ হবে না, সেটি আপনার থেকে ইমাম সাহেবের জ্ঞান বেশি আছে। ইমামের ভুল হতে পারে, তাকে শোধরানোর জন্য সুন্দর পদক্ষেপ নিতে হবে। ইমাম সাহেব, আমি তো এই বিষয়টা জানি, তা আপনি কি আরেকটু দেখবেন নাকি ভালো করে? এগুলো সম্মান দিয়ে বলা। আর এভাবে বললেন, হ্যাঁ আপনি এখানে দাঁড়াচ্ছেন, জানেন না, আরেকটু সামনে যান। আরেকজন বলছেন, না বেশি সামনে চলে গেছেন, পিছন দিকে আসেন। না, ইমাম সম্মান দিতে হবে। বলেছি না, আলেমের ছাত্র হতে হবে, আলেমকে সম্মান দিতে হবে। এবারে আসেন, অভিভাবকদেরও কিছু করণীয় থাকে। আমরা যারা অভিভাবক, শুধু বাচ্চাকে বলবো যে ভালো হও বাবা, ভালো হও, আর বাচ্চা আমার ভালো হয়ে যাবে, এটি কিন্তু আশা করলে হবে না। আমাদেরকে নিজেকেও একজন গার্জেন হিসেবে দক্ষ অভিভাবকের ভূমিকায় আমাকে অবতরণ হতে হবে। সর্বপ্রথম আপনি আপনার পিতা হিসেবে আপনি আপনার সন্তানের আদর্শ মডেল হবেন। মা হিসেবে আপনি আপনার সন্তানের মডেল হবেন। একটা কথা মনে রাখবেন, আপনার সন্তান, আমার সন্তান, আমাদের কথা যতটুক শুনে আমাদের কাজ তার থেকে বেশি অনুসরণ করে। আমি নিজে নামাজ পড়ি না, আর বলছি তুই নামাজ পড়, নামাজ পড়। এখন হয়তো ছোট, কিন্তু এটা কি তার উপরে গুরুত্ব ওইভাবে গুরুত্বপূর্ণ প্রভাব কি ফেলবে? একটু বড় হলে বলবে আপনি তো নামাজ পড়েন না, বলবে না? কাজে আগে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আপনার সন্তানকে সাথে নিয়ে নামাজে যেতে হবে। আপনি হবেন আদর্শ মডেল। আপনি তাকে শেখাচ্ছেন যে এই যাত্রার সাথে ঝগড়া করবি না, গালিগালাজ করবি না, ভালোভাবে কথাবার্তা বলবি। আর আপনার বাড়িতে রাত দিন খালি ঝগড়াঝাটি চলছে, তাহলে কি হলো না? এই জন্য পিতা হিসেবে আপনি কখনো অন্যের উপরে জুলুম করবেন না, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা শিখাবেন না। আপনি নিজে হারাম উপার্জন থেকে বেঁচে থাকবেন।
আপনি তখন দেখবেন যে তাহলে আপনার সন্তানও আপনার থেকে এটাই শিখছে যে আমার বাপ কোনোদিন 1 পয়সা হারাম খায়নি, আমাকে খাওয়ায়নি, আমিও হারামের কাছে যাব না। হারাম খেলেই অন্তরের নূর শেষ হয়ে যাবে। এবং মানুষ তো গুনাহ থেকে বাঁচতে পারবে না, গুনাহ তো হবেই। প্রকাশ্য যে সমস্ত গুনাহগুলো রয়েছে অন্তত সেই গুনাহগুলো প্রকাশ্যে না যাতে না হয় এই ব্যাপারে খেয়াল রাখবেন। বাপ মা যারা আছেন, আপনি যদি প্রকাশ্যে গুনাহের কাজে লিপ্ত থাকেন তাহলে আপনার সন্তান আপনার থেকে এটা শিখে নেবে। তাকে আমি এত বক্তব্য দিয়ে পরিবর্তন করতে পারবো না, আমি তাকে বক্তব্য দিয়ে পরিবর্তন কখনোই করতে পারবো না। আমি কেন, খোদ কাবা ঘরের ইমাম যদি খুতবা দেন তিনিও সন্তানকে পরিবর্তন করতে পারবেন না যদি আপনি আপনার বাড়ির পরিবেশ ঠিক করতে না পারেন। 5 ওয়াক্ত নামাজ হাতে ধরে শিখাবেন এবং তাকে কোরআনের সাথে কানেক্টেড করবেন। কোরআন শিক্ষা করা, কোরআন তেলাওয়াত করা, তাকে এটা শিখাবেন নিজে। এই জন্য নিজেকেও শিখতে হবে, সন্তানকে সাথে নিয়ে শিখবেন। এভাবে তার মনের মধ্যে আগ্রহ তৈরি হবে এবং দ্বীনি দাওয়াতের যে কাজ, কোথাও অন্যায় হলে তাকে পাশে নিয়ে সাথে নিয়ে আপনি দাওয়াতি কাজ করবেন, দেখবেন সেও আপনার মতোই সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। এবং বিভিন্ন ধরনের সমাজ সংস্কারমূলক কাজ, রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, ব্রিজ নষ্ট হয়ে গেছে, কালভার্ট নষ্ট হয়ে গেছে, এই জিনিসগুলোতে সাথে নিয়ে সমাজের মানুষকে সাথে নিয়ে এই কাজগুলো একসাথে করবেন। আগে গ্রামে এগুলো খুব দেখতাম, এখন শহরে সবাই যেন স্বার্থপর হয়ে গেছে, ওখান দিয়েই চলে যাবে, দেখবে থাকবে, কিন্তু কেউ কিছুই করবে না। সামাজিক যত কাজ আছে এই কাজগুলোতে সন্তানকে সাথে করে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ তোমরা নিজেকে এবং নিজের পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাজে শুধু নিজে আমি তসবিহ নিয়ে মসজিদে পড়ে থাকলে হবে না। সূরা আত-তাহরিম আয়াত নম্বর 6, আমার পরিবারের কথাও আমাকে মাথায় নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, সন্তানকে ব্যাপকভাবে সময় দিতে হবে। আমরা সবাই ব্যস্ত, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, এর ফাঁকেও সন্তানকে বেশি বেশি সময় দিতে হবে। দেখেন, আপনার ব্যবসা যেমন আপনার একটা সম্পদ, আপনার সন্তানও কিন্তু আপনার একটা বড় সম্পদ। এই সন্তান যদি বিগড়ে যায়, আপনি এত সম্পদ দিয়ে আপনি কখনোই সুখ পাবেন না। বহু সম্পদশালী ব্যক্তি রয়েছে আমাদের কাছে, তারা বলেন তারা সন্তান নিয়ে অনেক কষ্টে রয়েছেন। শুধু দুনিয়াবি কষ্টের কথাই তারা হয়তো বলেন, কিন্তু আখেরাতের কষ্ট, এই সন্তানের কারণে পিতাকে জাহান্নামে যেতে হবে। সন্তান বলবে, আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে আজকে দেখিয়ে দেন আমাদের বাপদাদা যাদের কারণে মানুষ এবং জিন যারা আমাদের পথভ্রষ্ট করেছে, তাদের বুকের উপরে পা চাপিয়ে আজকে জাহান্নামে যাব, যাতে তারা লাঞ্ছিত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সন্তান বিচারের মাঠে আপনাকে এইভাবে লাঞ্ছিত করবে। কাজে সন্তানকে একটু সময় দেওয়া উচিত। আর বিশেষ করে নামাজের ট্রেনিংটা 7 থেকে 10 বছর। এখানে আলহামদুলিল্লাহ আমার এত ভালো লাগে, ছোট ছোট বাচ্চাগুলো যে নামাজে আসে, সুবহানাল্লাহ। আমি কিন্তু বিরক্ত হই না, একটু হয়তো তাদেরকে শাসন করি, আপনারাও বিরক্ত হবেন না, হয়তো একটু বুঝাবেন যে না ওখানে কথা বলতে হয় না বাবু, কিন্তু এই বাচ্চাগুলোই বড় হয়ে তারাই এই মসজিদ আবাদ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাদের বাপ মাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং 10 থেকে 14 বছর বয়সের যখন বাচ্চা যাদের বয়স হয়েছে, তাদেরকে পিটাইতে হবে নামাজের জন্য অন্তত প্রয়োজন হলে, কিন্তু খবরদার এরপর যদি চান আর হবে না। কাদা থাকতেই আপনাকে গড়ে নিতে হবে। কাদা শক্ত হয়ে গেলে তখন বহুত কষ্ট আছে। 10 থেকে 14 বছর বয়সের যে বাচ্চাগুলো থাকবে তাদেরকে অবশ্যই আপনারা একটু গুরুত্বের সাথে নামাজের সাথে একটু কানেক্টেড করবেন। এই চেষ্টাটা আসুন আমরা সবাই করি। আর কোরআন শিক্ষার ব্যবস্থা আপনাদেরকে বহুবার বলা হয়েছে, এই বাচ্চাগুলোকে অন্তত আপনি দিয়েছেন, ঠিক আছে স্কুলে দিয়েছেন, আপনি পাশাপাশি অন্তত যাতে সে কোরআনটা পড়তে পারে অর্থসহ বুঝে বুঝে। কারণ এই কোরআন হচ্ছে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। সকল মানুষকে সুন্দর যে পথ দেখাই, এটা হলো কোরআন। দিশাহারা হবে না, আমি আপনি দিশাহারা হব না, আমার সন্তান দিশাহারা হবে না। কি করব, কি করা উচিত, এই দিশে তারা
হারাবে না, এই পথ তারা হারাবে না যদি কোরআনের সাথে তাদেরকে কানেক্টেড করা যায়। আর বিশেষ করে আকীদা, চিন্তা, বিশ্বাস, আখেরাতের সেই ভয়ানক পরিস্থিতি, এই নিয়ে তাদের মৌলিক জ্ঞান তাদের মাথায় ঢুকাতে হবে। কি করলে জান্নাত, কি করলে জাহান্নাম, এই কিছু মৌলিক বিষয়গুলো অন্তত যাতে মাথায় থাকে, যাতে আবার ভুল পথে বেশি আবেগী হয়ে ওই পীর মাজার দরগা এগুলোকে দিন মনে না করে বসে। অনেকে আছে, বিশেষ করে যারা শহরে বাস করে, যারা এই ইসলামী শিক্ষার সাথে কানেক্টেড না, এরা আবার দিন মানে মনে করে ভালো মানুষ হবো তো মাজারে যেতে হবে না। ওই আকীদা তাকে শিখাই দিত, বিশুদ্ধ আকীদা, যে না, যে কোনো প্রয়োজন আল্লাহ, যে কোনো বিষয় আল্লাহর সাথে, আল্লাহ, মসজিদ, আল্লাহর সাথে, মসজিদের সাথে সাহাবায়ে কেরাম কানেক্টেড ছিলেন। এই ধরনের পীরের দরগা, মাজার এগুলোতে যাতে না যায়, এবং কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান, ইসলাম মানতে গিয়ে তারা যাতে আবার ইসলামের নামে বিদাতি কাজে লিপ্ত হয়ে নেকির জায়গায় গুনাহ না করে। এই জন্য মৌলিক যে সুন্নাহর জ্ঞান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে যাওয়ার, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারাদিন কিভাবে জীবনযাপন করতেন, এই সুন্নাহর জ্ঞান তাদেরকে দিতে হবে। ডান পায়ে আগে জুতা পরা শেখাতে হবে, ডান হাতে খাওয়া শেখাতে হবে, ডান হাতে মুসাফাহা করা শেখাতে হবে। এইগুলো সুন্নাহগুলো ছোট ছোট মনে করলে হবে না, এগুলো দিয়েও তাকে আমরা গড়ে তুলতে পারি। এবং এইভাবে আমরা আমাদের সন্তানদেরকে যদি আমরা সময় দিই, তাহলে আশা করছি এই যুব সমাজ ইসলামের পক্ষের শক্তি হবে ইনশাআল্লাহ। এবং সন্তানগুলো কাদের সাথে ঘোরাফেরা করছে তার তীক্ষ্ণ নজরদারি আপনি বাবা, আপনি মা, আপনাকে রাখতে হবে, খোঁজ নিতে হবে, তাকে বলতে হবে কোথায় গেছিলে, এতক্ষণ কোথায় ছিলে। আর মাগরিব হয়ে গেলে বাড়ির বাইরে থাকা হারাম। কত বড় বন্ধুর সাথে কোথায় ঘুরতে গেছিল, এই সুযোগ তাকে দেওয়া যাবে না। মাগরিব হয়ে গেছে, বাড়িতে ঢুকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু